হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প পরাণ পিয়া পার্ট 34, লেখা রাবেয়া সুলতানা। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আমাগো নিবিড় অনেক বৈজ্ঞানিয়া তোরে পাইছে, এখনকার সময় তোর লাহান ফকফকে মনের মাইয়া পাওয়া যায় না। অনেক দোয়া করি তোগো লাইগা, আমার নিবিড়টা যেন তোরে সারা জীবন এমন কইরা ভালোবাসে। কথাগুলো বলে চোখ লোকালেন শাড়ির আঁচলে। প্রিয়তা সালমা বেগমের কাছ থেকে এখনও সেটটা নিয়ে আসেনি, একটাবার দেখেওনি। সালমা বেগম দিতে চাইল, কিন্তু প্রিয়তা প্রয়োজন হলে নিবে বলে নিজের রুমেই চলে এলো। ছাদের এক কোণে দাঁড়িয়ে দূর সীমানা ছাড়িয়ে ক্রমাগত বাতাসের স্রোতের দিকে তাকিয়ে আছে প্রিয়তা। রাতের অন্ধকারে চাঁদের আলোয় সাথে তারারা মিটমিট করে জ্বলছে, তবে বাতাসের প্রবল স্রোতে প্রিয়তার ছেড়ে দেওয়া চুলগুলো এলোমেলো হয়ে বারবার উড়ছে। নিবিড়ের ভালো খারাপ মিলিয়ে কথাগুলো প্রিয়তার চোখের সামনে যেন ভেসে বেড়াচ্ছে। সেদিনের এসএমএসের ব্যাপারে নিবিড় তো কিছুই বলেনি, নাকি সে দেখেইনি? প্রিয়তার মনে প্রশ্ন উকি দিলেও তাকে জিজ্ঞেস করার ক্ষমতা তার নেই। সিঙ্গাপুর যাওয়ার পর তো আমাকে একটাবারও ফোন দেয়নি। আসলেই কি ওনার মনে আমার জন্য একটু জায়গা হয়েছে, নাকি আমি সব ভুল ভাবছি? ছেলেরা কি সত্যিই পানির মতন, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে নেয়? কিন্তু আমার কেন বারবার মনে হয় মিস্টার নিবিড় সবার মতো নয়, সবার থেকে আলাদা। উনি আমাকে বুঝেন, কিন্তু না বোঝার ভান করে থাকেন। কথাগুলো ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলে প্রিয়তা পিছনে ফিরে চমকে ওঠে। তুমি? আমি। তুমি ছাদে একা একা, তাই ভাবলাম তোমাকে একটু সময় দেই। কি কাজটা ভালো করিনি? না, করনি। প্লিজ রিশাদ, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি চেয়ে পড়ে বিপদে পড়ো না। তুমি নাদিয়া আপুকে নিয়ে ভালো আছো আর ভালো থাকো। কেন শুধু শুধু নিজের জীবনকে নষ্ট করে দিচ্ছ? প্রিয়তা, বিশ্বাস করো, তোমাকে আবার দেখার পর আমার মনের কোনো যা ভালোবাসা কিছুদিনের জন্য চুপটি করেছিল সেটা আবার জেগে উঠছে। এখন আমার কি দোষ বলো? মনকে তো আর বোঝাইতে পারি না। প্রিয়তা, তুমি শুধু শুধু নাদুর জন্য চিন্তা করছো। নাদুর ভাই আছে, সে ঠিক সব সামলে নিবে। তুমি টাকার জন্য কোনো চিন্তা করো না। নাদুকে বলে আমি নাদুর অ্যাকাউন্ট থেকে অনেক টাকাই নিতে পারবো। তারপর আমরা দূরে কোথাও চলে যাব, আর সেখানে আমাদের সুন্দর একটা সংসার হবে। শাট আপ রিশাদ। বিশ্বাস করো, নিবিড় যদি জানে তোমাকে দুনিয়াতে বাঁচতে দিবে না। আমি নিবিড়ের চোখে নাদিয়া আপুর জন্য যে ভালোবাসা দেখেছি, সে ভালোবাসায় আঘাত যদি একবার লাগে তাহলে তুমি আগুনে জ্বলে ছারখার হয়ে যাবে। কথাটা বলে প্রিয়তা না পা বাড়াতেই রিশাদ হাত ধরে টেনে সামনে এনে, আমি নিবিড়কে ভয় পাই না, বুঝছো তুমি? প্রিয়তা, তুমি একবার হ্যাঁ বলো, দেখবে আমি নাদুকে ছেড়ে দিতে একটুও সময় লাগবে না। ঠিক আছে, নিবিড় আসুক, তারপর ভেবে দেখব। সত্যি? হ্যাঁ সত্যি। নিবিড়কে বলবো তোমাকে এই বাড়ি থেকে দূর করে দিতে। কথাটা বলেই প্রিয়তা হাত ছাড়িয়ে নিচে চলে এলো। প্রিয়তা রুমে এসে দেখে রিশাদ এসএমএস দিয়ে রেখেছে। ফোনটা ছুঁড়ে দিয়ে লাইট বন্ধ করে শুয়ে পড়ল। সকাল সকাল ঘুম ভাঙল কারো হাতের স্পর্শ পেয়ে। চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। প্রিয়তার চোখ খুলেই তড়িৎভাবে উঠে বসে। আপনি? প্রিয়তা আর কিছু বলতে পারল না। নিবিড়কে জড়িয়ে ধরে আছে শক্ত করে।
নিবিড় হতভম্ব হয়ে কিছুক্ষণ চুপ করে থেকে নিজেও জড়িয়ে ধরল। প্রিয়তা কাঁদো কাঁদো গলায় বলল, আপনি খুব খারাপ, খুব। নিবিড় তখনও চুপ। আপনি ছিলেন না। আমার দম বন্ধ হয়ে আসছিল এই রুমে। আমি পাগল হয়ে যেতাম। আর কয়েকটা দিন গেল। প্রিয়তা মাথা উঠিয়ে, চুপ করে আছেন কেন? নিবিড় প্রিয়তার মুখের দিকে তাকিয়ে নিশ্চুপ হয়ে আছে। আচ্ছা, আপনি আমাকে তো বলবেন না আজ আসবেন, এবং কি বাবাকেও না? তাহলে আপনি যে কাজে গেলেন সেটা কি হয়নি? কি হলো বলেন না? নিবিড় প্রিয়তার ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে আবার টেনে বুকে জড়িয়ে ধরে রাখল। প্রিয়তার একটা কথা বলল না। নিবিড়ের বুকে চোখ বন্ধ করে মিশে আছে। এই জন্য দুজনে মিলেমিশে একাকার। কয়েকটা যুগ পার করে যেন দুজন দুজনার দেখা পেয়েছে। কোনো কবি যদি তাদের দেখত, ঠিক তখনই উচ্চারণ করত, তোমাতে আমিও হারিয়েছি শত জনম জনমের পরে। মনের গহীনের স্পর্শ কাতর, যেন এক ফোঁটা পানি পেয়েছে শত শতকেও পরে। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।